আমি একজন ক্যান্সার পেশেন্ট, আমাকে মানবিক কারণে দেওয়া হয়েছে এটা। তো আমাকে বাতিল করার কারণ কি আমি জানি না, আমি জানতে চাই কি কারণে আমাকে বাতিল করা হলো। আর এতদিন তো এটা করেই খাইতাম, খালি কাঁদছি আল্লাহর রাস্তে দেন, আল্লাহর রাস্তে দেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাইছি আপনাদের মাধ্যমে, তার কান পর্যন্ত পৌঁছাইছি কিনা সেটাও জানি না। আজকে অন্বেষণ করার এটাই উদ্দেশ্য, আমার দাবি না মানা পর্যন্ত আমি এখানেই থাকবো। আমার মৃত্যু যদি হয়, আমার লাশটা এখানে পড়ে থাকবে। আমি কলঙ্ক নিয়ে মরতে রাজি না, বাঁচতে রাজি না। একটা ডিলারশিপ, সবাই জানে আমি একটা ডিলার সম্মানিত জায়গায়, সেই জায়গায় আমাকে হুট করে বাতিল করে দিল। এখন সমাজ কি বলবে? আমাকে বলবে সে দুর্নীতি করেছে দেখা তাকে বাতিল করা হয়েছে। আমার বাচ্চা কিভাবে মুখ দেখাবে, আমি কিভাবে মুখ দেখাবো? আত্মহংকার, এখন আত্মসম্মানের উপরে মানে আত্মসম্মান ফেরত চাই, বিনা দোষে, বিনা কারণে, কোনো কারণ বলতে পারে না এখন পর্যন্ত কি কারণে আমারটা বাতিল করলো। আমার তো মানবিক কারণে দেওয়া হয়েছে। আপনি কি শুধু আপনারটাই ফেরত চাচ্ছেন? না না, আমি আমারটা ফেরত চাচ্ছি না। আমার সব ভাই বোনের পক্ষ থেকে আমি দাঁড়াইছি। আমি সকল ভাই বোনের পক্ষ থেকে আমি একমাত্র ব্যক্তি বলছি আমি অন্বেষণ করব। কেউ যদি না আসে আমি একাই অন্বেষণ করব আমার ভাইদের জন্য। ঢাকার বাইরের সব ভাইরা আমার সাথে একমত হয়ে ঢাকার বাইরের থেকে চলে আসছে আমার ডাকে। আপনারা কতজন ডিলার এরকম আপনাদের এই যে বাতিল হয়েছে? ৮,০০০-এর উপরে। এখানে সংখ্যায় কম ভাই, সবাই তো আর করতে পারে না। আর সারা বাংলাদেশ থেকে সবাই একসাথে জড়ো হওয়াটা খুব কঠিন। আমি থাকবো, আমি আমার মেয়েকে বলে আসছি, মা তোমাকে যদি ডাকে আমি অজ্ঞান হয়ে যাই, আমাকে যদি হসপিটালে নিতে হয় তুমি নিবা না, আমি যদি মরে যাই আমার লাশ নিবা না। আমার দাবি না মানা পর্যন্ত, আমার সম্মান ফেরত না দেওয়া পর্যন্ত, আমার মাননীয় প্রধানমন্ত্রী চোখে না পড়া পর্যন্ত, আমার মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি। এতদিন খালি কাঁদছি, হাউমাউ করে কাঁদছি। আজকে চোখে পানি নাই, কানবো না। আজকে আমার সম্মানের উপর আঘাত হয়েছে, আমাকে বিনা কারণে বাদ দিছে। কলঙ্ক আমার মাথায়। সেটাই জানি না তো ভাই কি কারণে বাদ দেওয়া হয়েছে, সেটাই বলে না, সেটাই জানি না। অনিয়ম হয়তো, দুর্নীতি করতাম কিংবা আমাদের কোনো অভিযোগ থাকতো, তখন মানতে পারতাম যে হ্যাঁ এই কারণে আমাদের বাতিল করা হয়েছে। কোনো অনিয়ম নাই, কোনো কারণ নাই, কোনো কিছু নাই, হুট করে বাতিল করে দিল। সেটা বাতিল করে দিছে তো আজকে অনেক দিন ধরে মানে চলতেছে। নবায়ন করে নাই। সরকারের কাছে, আমাদের প্রাইম মিনিস্টার নতুন সরকারের কাছে একটাই দাবি, আকুল আবেদন আপনাদের মাধ্যমে, আল্লাহর রাস্তে ন্যায্য বিচার চাই। তার হস্তক্ষেপ ভালো করে তদন্ত করুক। আল্লাহর রাস্তে আমাদের মুখের দিকে তাকায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের লাইসেন্সটা আমাদের ফেরত দেখ, আমাদের ইজ্জত সম্মানটুকু ফেরত দেখ। আমরা মধ্যবিত্ত, আমাদের ইজ্জত সম্মানটুকুই আমাদের জীবন, আর কিছু না। আর যাত্রী, আমি তো বিতপ্ত যাত্রী। মরার পরে বলবে ওই ডিলার ছিল দুর্নীতিবাজ। ওই কলঙ্ক নিব না তো। আমাদের এই যে সরকার যাওয়ার পরে এই যে ইউনূস সরকার আসছে, যে তখন থেকেই গন্ডগোল শুরু, গ্যাঞ্জাম শুরু, ওইখান থেকেই গ্যাঞ্জাম শুরু। মাল দিচ্ছে না, মাল কম দেয়, গার্ড কম দেয়, এইটা করে ওইটা করে, মানে খারাপ মাল দেয়, সেটা মানে পাবলিককে দিতেও লজ্জা করে। আমরাও তো মানুষ, তারা তো টাকাটা কিনে নিচ্ছে আমাদের কাছে, মাংনা নিচ্ছে না তো। সে সাপ্লায়ারদের নিচে সে তাদের নিজেদের লোক বাজে জিনিস ভাই ধরাই দিচ্ছে, এটা আমাদের ব্যস্ত বলে। সেটা আমরাও তো মানুষ, আমাদের কাছে বিশ্বাস করে আমাদের কাছে আসে। এই টিসিবি টাকাটা ধ্বংস করার সুদে ইউনূসের ভুল পরিকল্পনা এখন কার্যকর হচ্ছে। আমি কোনো দল করি না ভাই, আমি কোনো দল করি না, আমি কোনো রাজনীতি দলের সাথে জড়িত না। আমি মৃতপথা যাত্রী। আমার জীবন যাত্রা, আমি মানে আজকে মানে বসছি, আমি কতক্ষণ কথা বলতে পারবো, কতক্ষণ থাকবো আমি জানি না। আমি ডায়াবেটিক্স, আমার খাওয়া বন্ধ, আমি রাত্রি থেকে ওষুধ বন্ধ করে দিছি, সকালেও ওষুধ বন্ধ করে দিছি। এখন পর্যন্ত একটু পানি আমি মুখে দেই নাই।
যখন আমার হাইপো হয়ে যাবে, সুগার লেভেল নেমে যাবে, আমি পড়ে যাব।